পুজোর কেনাকাটার জন্য টাকার দরকার ছিল, অথচ পকেট খালি। বাধ্য হয়ে টোটোর ব্যাটারি চুরি করে টোটো চালককে জানে শেষ করে দেওয়া হয়। অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে 10,000 টাকা নেওয়া হয়। মৃতের নাম আলাইহিন শেখ। পুলিশ জানিয়েছে, গত 27শে সেপ্টেম্বর দৌলতবাদের বেনিদাসপুরের বাড়ি থেকে টোটো নিয়ে বের হয় সে। এরপর আর খোঁজ মেলেনি। দৌলতাবাদ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। 28 তারিখ বহরমপুরে জগন্নাথ ঘাট থেকে একটা টোটো উদ্ধার করে পুলিশ, কিন্তু টোটোতে কোনো ব্যাটারি ছিল না। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ হয় কেউ বা কারা টোটোর ব্যাটারি চুরি করে পালিয়ে গিয়েছে। ঘটনার মোড় নেয় এরপরে। বিকেল নাগাদ বহরমপুরের হাতিনগরের কুদবা পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়। তখনও পর্যন্ত ধোঁয়াশার মধ্যেই ছিল পুলিশ, কিন্তু মৃতের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে পুলিশ জানতে পারে এটা জানে শেষের ঘটনা। মৃতের ছবি সোশ্যাল নেটওয়ার্কে দেওয়ার পরই দৌলতাবাদের টোটো চালক আলাইহিন শেখের পরিবারের লোকজন দেহটা শনাক্ত করে। নিখোঁজ ডায়েরি থেকে পরিবর্তন করে জানে শেষের অভিযোগ করা হয়েছে। এরপর শহরের একাধিক সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। ঠিক যে জায়গা থেকে দেহটা উদ্ধার হয়েছিল সেই জায়গাতেই ভ্যানে করে পলিথিন জড়ানো একটা বস্তু নিয়ে যাওয়ার ছবি সামনে আসে। আদতে সেই বস্তুটা ছিল টোটোর ব্যাটারি। এরপরই খোঁজ শুরু হয় ভ্যান চালকের। তারপর বহরমপুরের চুয়াপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় সুজল হাজরাকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর জানে শেষের ঘটনা স্বীকার করে নেয় সে। জেরায় ধৃত জানিয়েছে, পুজোর কেনাকাটার জন্য টাকার দরকার ছিল, সেই কারণেই টোটোর ব্যাটারি চুরি ছিল মূল লক্ষ্য। জানে শেষ করার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু খুন না করলে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা ছিল, সেই কারণেই জানে শেষ করতে হয়েছে। বাড়িতে অশান্তি করে বেরিয়ে এসে বহরমপুর থেকে টোটোয় চাপে সে। 600 টাকা টোটো ভাড়া দিয়ে বহরমপুরের কুদবা পুকুরে যায় সে। এরপর সেখানেই নির্জন জায়গায় টোটো চালককে জানে শেষ করে টোটোর ব্যাটারি নিয়ে চম্পট দেয়। সেই সময় তাকে সাহায্য করেছিল পরিচিত এক ভ্যান চালক উকিল চৌধুরী। উকিলের ভ্যানে করেই টোটোর ব্যাটারি নিয়ে পালিয়ে যায় সুজল। এরপর গজধরপাড়ার বাসিন্দা মনিরুজ্জামানের কাছে টোটোর ব্যাটারি বিক্রি করা হয়। অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে 10,000 টাকা পায় সুজল, যা দিয়ে পুজোর কেনাকাটা শুরু করে। সুজলকে গ্রেপ্তারের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে টোটোর ব্যাটারি চুরির সঙ্গে যুক্ত মনিরুজ্জামান এবং জামাত শেখকে। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে ভ্যান চালক উকিল চৌধুরীকেও। পুজোয় কেনাকাটার জন্য টাকার দরকার ছিল, অথচ পকেট খালি। বাধ্য হয়ে টোটোর ব্যাটারি চুরি করে টোটো চালককে জানে শেষ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে কি বলছেন ডিএসপি পুরো ঘটনাটা সম্পর্কে, আসুন শোনাই। একজন টোটো চালক যার নাম আলাইহিন শেখ, ওনার বাড়ি হচ্ছে দৌলতাবাদ থানার অন্তর্গত বেনিদাসপুরে। তিনি একজন প্রতিদিনের ন্যায় তার টোটো নিয়ে বিকেলবেলা 5:30টার সময় টোটো চালানোর উদ্দেশ্যে বহরমপুর শহরে আসেন এবং সেই দিন বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ড থেকে এই 10টা 10:30 নাগাদ ওনার টোটো যেরকম ভাড়া হয় নর্মাল কোর্সে সেরকম ভাড়া করে সেই যিনি যাত্রী, সেই যাত্রী তাকে কুদবা পুকুরের দিকে নিয়ে যায়। সেখানে প্রায় 11টা 11:30 নাগাদ ওখানে পৌঁছানোর পরে হঠাৎ ওই যাত্রী, সেই টোটো ড্রাইভার যার নাম আলাইহিন শেখ, 30 বছর বয়স, তাকে হঠাৎ করে ওভারপাওয়ার করে এবং তাকে মারধর করে এবং তাকে পার্শ্ববর্তী একটি পুকুরে, শ্বাসরোধ করার পরে পার্শ্ববর্তী একটি পুকুরে তাকে ডুবিয়ে হত্যা করে। তারপরে বাড়ির লোকেরা উদ্বিগ্ন হয়ে, যেহেতু সে বাড়িতে ফেরেনি, নিকটবর্তী দৌলতাবাদ থানায় বাড়ির লোকেরা, তার বাবা গিয়ে একটি মিসিং ডায়েরি করেন। মিসিং ডায়েরি করার পরে তারা চিন্তার মধ্যে ছিলেন। পরবর্তীকালে পরের দিন আমরা ওই কুদবা পুকুর থেকে পুকুরে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির ওই মৃতদেহ পাই। তারপরে আমরা সন্ধান করে বাড়ির লোকও আসে, তারা সেই ডেড বডিকে, তাদের ছেলে আলাইহিন শেখকে
তাদের ছেলে বলে শনাক্ত করে। এবং তারপরে তার পোস্টমর্টেম হয়। পোস্টমর্টেম করার পরে আমরা যিনি করেছেন সেই ডাক্তারবাবুর সাথে কথা বলে আমরা জানতে পারি যে সেটা একটা স্বাভাবিক মৃত্যু ছিল না, সেটা একটি হত্যার ঘটনা ছিল। তারপরে আমরা বহরমপুর থানার পুলিশ আমরা এই তদন্ত করে আমরা যেটা জানতে পারি যে এক ব্যক্তি যিনি যাত্রী ছিলেন তিনি ওকে মার্ডার করেন, যার নাম হচ্ছে সুজল হাজরা। তিনি, তার সাথে কোনো যে পূর্বের শত্রুতা ছিল সেরকম নয়, তিনি একটি আর্থিক সংকটে ভুগছিলেন এবং ঠিক পুজোর আগে তার হঠাৎ করে কিছু টাকার দরকার হয়েছিল। তখন সে ভেবেছিল যে আমি যদি ওই টোটোর ব্যাটারিগুলো বিক্রি করে আমি যদি হঠাৎ কিছু অর্থ উপার্জন করতে পারি তাহলে আমার সুবিধা হবে, এবং সেইটা ও প্ল্যান করে তারপরে সেই টোটোটাকে সে ওকে হত্যা করার পরে টোটোটা সে নিয়ে আসে, দিয়ে আমাদের এই বহরমপুরের গঙ্গার ধারে যে জগন্নাথ ঘাট আছে সেইখানে জগন্নাথ ঘাটে সেই ব্যাটারিগুলোকে সে ওখানে রিমুভ করে, মানে খুলে নেয়। তারপরে তার সহযোগী আরেকজন আছেন, তার নাম উকিল, তাকে ডেকে পাঠায়। তারপরে সেই উকিল এবং ও দুজনা মিলে সেই ব্যাটারিগুলি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে গলঘর পাড়াতে মনিরুজ্জামানকে সেখানে তারা বিক্রি করে। এবং পরে আমরা তদন্তে জানতে পারি এবং সেটা এভিডেন্স আছে, মনিরুজ্জামান 10,000 টাকা ওই সুজলকে, যিনি হত্যা করেছেন সুজল হাজরা, তাকে অনলাইনে পেমেন্ট করে। এরপরে সেই মনিরুজ্জামান সেই ব্যাটারিগুলোকে উনি আবার জামাত শেখ বলে একজন সারগাছির বাসিন্দা, বেলডাঙ্গা থানার অন্তর্গত, তাকেই সেই ব্যাটারিগুলো বিক্রি করেছেন। এই ঘটনাতে যে 4 জন যে যুক্ত ছিল তাদের আমরা প্রত্যেককে আমরা গ্রেপ্তার করেছি এবং তার মধ্যে একটু ভিন্ন রোল আছে বিভিন্ন জনের, কিন্তু এখানে হত্যাকারী একজনই আছে যার নাম আমরা আগেও বলেছি যে সুজল হাজরা, আর বাকিরা ওই ব্যাটারি চুরি বা ব্যাটারি বিক্রি বা ব্যাটারি রিসিভার এই সমস্ত ভূমিকা তাদের আছে। এবং এই ঘটনাতে যারা যুক্ত ছিল প্রত্যেককেই আমরা গ্রেপ্তার করেছি। এদের নাম হচ্ছে, যিনি হত্যা করেছেন তার নাম হচ্ছে সুজল হাজরা, আর সুজল হাজরার সাথে যিনি এই ব্যাটারিটা নিয়ে যেতে সহযোগিতা করেছেন ভ্যান চালিয়ে, তার নাম হচ্ছে উকিল চৌধুরী। এরা, এই সুজল হাজরা এবং উকিল চৌধুরী, এরা দুজনা সেই ব্যাটারিটা প্রথমে যাকে বিক্রি করেন তার নাম মনিরুজ্জামান, তিনি তার গলঘরপাড়া তার বাড়ি ভাবটাতে, কিন্তু গলঘরপাড়াতে তার একটা ওইখানে ভাঙড়ির যে দোকান আছে সেইখানে দেয়। এবং তারপরে মনিরুজ্জামান সেই ব্যাটারি আবার জামাত শেখকে বিক্রি করে, তার বাড়ি হচ্ছে সারগাছি, বেলডাঙ্গা থানার অন্তর্গত। তার নাম হচ্ছে আলাহিমিন শেখ, 30 বছর বয়স। তার বাড়ি হচ্ছে আপনার বেনিদাসপুর, দৌলতাবাদ থানা। আজকে তাদের কোর্টে পাঠানো হচ্ছে। আমরা অবশ্যই তাদের রিমান্ডে একটা প্রেয়ার করছি কোর্টের কাছে, 5 days পিসি প্রেয়ার দিয়ে আমরা পাঠাচ্ছি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।